প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন আমি পরিমিতি অধ্যায়ের অনুশীলনী 16.2 এর উদাহরণ 10 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 10 নম্বর অঙ্কে বলেছে বর্গাকার একটি মাঠের ভিতরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এটার কি এই অঙ্কটির কিন্তু রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই, যেহেতু বর্গক্ষেত্র দৈর্ঘ্য এবং প্রস্থ একই সমান, অর্থাৎ 4 বাহুই সমান। দেখো, আমি লিখব উদাহরণ 10। চিত্রটি এরকম হবে, এরকম একটা বর্গক্ষেত্র হবে, অর্থাৎ 4 বাহু একই সমান। এর দৈর্ঘ্য আমরা ধরে নেব হলো x মিটার এবং ভিতরে 4 মিটার চওড়া চারিদিকেই কিন্তু একটি রাস্তা আছে, চারিদিকেই, এখানে 4, এখানে 4, এ পাশে 4, এ পাশেও 4, চারপাশেই 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। এখন দেখো, তাহলে আমরা ধরে নিয়েছি কিন্তু যে মনে করি বর্গাকার মাঠের দৈর্ঘ্য, বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মিটার, বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মিটার। আমরা জানি কি ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার বা দৈর্ঘ্য স্কয়ার, কারণ বর্গক্ষেত্রে যেহেতু 4টা বাহু একই সমান, তাহলে এর ক্ষেত্রফল আমরা জানি কি ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য যেহেতু আমাদের x ধরেছি তাহলে x স্কয়ার বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল, এই জন্য কি করলাম, এই বর্গটা লাগিয়ে দিলাম, বর্গ মিটার হয়ে গেল। এখন দেখো, এর ভিতরে কিন্তু চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, আর ভিতরে হলে রাস্তা বাদে হবে, আর যদি বাইরে হয় তাহলে রাস্তা সহ হয়। যেহেতু এখানে ভিতরে বলেছে, তাহলে আমরা লিখব যে রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য, তাহলে x যেহেতু বাদে তার মানে বিয়োগ হবে, চওড়া হলো 4, আর চারিদিকে কথা উল্লেখ থাকলে আমরা এখানে 2 গুণ করে দেব, এত মিটার। তাহলে যেহেতু ভিতরে বলেছে, এই জন্য আমরা কি করব, এই মূল দৈর্ঘ্য থেকে আমরা এই চওড়াটা বাদ দিয়ে দিলাম, x - 4, আর যেহেতু চারিদিকের কথা উল্লেখ আছে এই জন্য আমরা 2 4-এর সাথে অর্থাৎ চওড়ার সাথে 2 গুণ করে দিলাম। এখন দেখো, এখানে আছে x - 4 দ্বিগুণে 8 মিটার, তার মানে আমরা রাস্তা বাদে কিন্তু দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা রাস্তা বাদে ক্ষেত্রফলটা আমরা লিখে নেব। দেখো, রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তার মানে x - 8 হোল স্কয়ার, এত বর্গ মিটার। দেখো, তাহলে আমরা রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং রাস্তা সহ ক্ষেত্রফল পেয়েছিলাম কত, x স্কয়ার। এখন যদি আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিতে হবে। তার মানে আমাদের বড় ক্ষেত্রফল কিন্তু এই x স্কয়ার, কারণ এটা হলো একদম বাহিরের ক্ষেত্রফল, পুরো বাইরের বর্গের ক্ষেত্রফল। এখন এইটা কিন্তু এই যে 4 মিটার চওড়া এইটুক বাদ দিয়েছি, রাস্তা বাদে ক্ষেত্রফল হলো এইটা। এখন আমরা এই বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলেই কি পাবো, রাস্তার ক্ষেত্রফল। আর রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে কত, 1 হেক্টর। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে। দেখো, প্রশ্ন মতে
প্রশ্ন মতে তাহলে বড় ক্ষেত্রফল থেকে আমরা ছোট ক্ষেত্রফল বাদ দিব, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 হোল স্কোয়ার, অর্থাৎ বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এখন কি পাবো আমরা? রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ 1 হেক্টর। 1 হেক্টর। এখন দেখো এইটা এক্স স্কোয়ার এভাবেই থাকবে মাইনাস, আর এই ভিতরে আমরা সূত্র করে দেব, অর্থাৎ এক্স মাইনাস 8 হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এক্সকে আমরা এ ধরবো এবং 8কে আমরা বি ধরবো, ধরে এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র করে দেব। দেখো তাহলে বর্গের সূত্রটা আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স হলো এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস সূত্রের 2a হলো এক্স, বি হলো 8 প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ইকুয়াল 1 হেক্টর সমান লেখা যায় 10,000 বর্গ মিটার। 10,000 বর্গ মিটার। এখানে আমরা একটা নোট দিতে পারি যে 1 হেক্টর ইকুয়াল 10,000 বর্গ মিটার। 10,000 বর্গ মিটার। 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার আমরা লিখে দিলাম। এখন দেখো এই মাইনাস দ্বারা গুণ করে এই ব্র্যাকেটটা তুলে দেব। দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 8 দুগুণে 16x, একই সাথে ভিতরেও কাজ করে দিচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস 8 8 64 ইকুয়াল এখানে যা আছে তাই আমরা লিখব, অর্থাৎ 10,000। বা এখন দেখো এখানে এক্স স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ার আছে প্লাস, তাহলে এটা প্লাস মাইনাস আমরা কেটে দিলাম, থাকে কত? 16x মাইনাস 64 ইকুয়াল 10,000। আমরা এখন কি করব? এই 64কে মাইনাস 64কে আমরা ডাইন পাশ নিয়ে যাব, পক্ষান্তর করব, চিহ্ন পরিবর্তন করে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে চলে যাবে, 10,000 যোগ 64, অর্থাৎ 64কে কি করলাম আমরা? ডান পাশে নিয়ে গেলাম বা পক্ষান্তর করলাম, মাইনাস ছিল প্লাস করে নিয়ে গেলাম। এখন দেখো তাহলে 16x ইকুয়াল এখানে 10,064 হয়ে গেল যোগ করে, বা x ইকুয়াল এখন আমরা কি করব? এই 16 দ্বারা এই 10,064কে ভাগ দিয়ে দেব, যেহেতু x এর সাথে 16 গুণ অবস্থায় আছে, ওই পাশে যাবে কি অবস্থায়? ভাগ অবস্থায় চলে গেল, বা x ইকুয়াল 16 দ্বারা যদি ভাগ দেই তাহলে হবে এখানে 629 মিটার, অর্থাৎ এই x এর মান আমরা পেয়ে গেলাম 629 মিটার। এইটাই কিন্তু আমাদের এই বর্গাকার মাঠের দৈর্ঘ্য। এই যে x ধরেছিলাম, x এর মান পেয়ে গেলাম 629 মিটার। আমরা লিখতে পারি যে বর্গাকার মাঠের দৈর্ঘ্য, বর্গাকার মাঠের দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য 629 মিটার। এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে কিন্তু যে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত। তাহলে আমাদের রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল আমাদের আছে কত? এই যে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার, এই এক্স এর জায়গায় আমরা এই 629টা বসিয়ে দেব। তাহলে আমরা আগে লিখে নেব যে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল ইকুয়াল
এই যে এখানে যে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার আছে, এইটাই তো রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল। এই এক্স এর জায়গায় আমরা 629 বসিয়ে দেব। তাহলে 629 আমরা বসিয়ে দিলাম, মাইনাস 8 আছে, এখানে 8টা দিয়ে দিলাম, আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। এখানে হলো একক হবে বর্গ মিটার, একক হলো বর্গ মিটার। এখন দেখো আমরা যদি এটা বিয়োগ করি, 629 থেকে যদি 8 আমরা বাদ দিয়ে দিই, 621, আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার বর্গ মিটার। এখন 621কে যদি আমরা বর্গ করি, অর্থাৎ 621 গুণন 621, তাহলে হবে আমাদের কত? 38, 56, 41 বর্গ মিটার। তাহলে আমরা কিন্তু রাস্তা বাদে ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম 38, 56, 41 বর্গ মিটার। এখন একে যদি আমরা হেক্টর বানাই, তাহলে 10,000 দ্বারা কিন্তু আবার একে ভাগ দিতে হবে। অর্থাৎ বর্গ মিটারকে যদি আমরা হেক্টর বানাই, তাহলে কি করতে হবে? 10,000 দ্বারা এই 38, 56, 41কে ভাগ দিতে হবে। ভাগ দিলে কত আসে? 38.56 এত আসে, 41 লেখার দরকার নাই, এত হেক্টর, এত হেক্টর। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।